মানুষকে সম্মান দেবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে সিনায় হাত দিয়ে বলতে পারি, কিয়ামতের ময়দানে শিক্ষিত মানুষের চেয়ে কোনো মানুষকে বেশি সম্মান দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এত সম্মান দেওয়া হবে। দুনিয়ায় কিরকম শিক্ষিত মানুষ সম্মান পায় আপনাদের চোখের সামনে। যারা লেখাপড়া করেছে, যারা জ্ঞানী হয়েছে, ভালো আলিম হয়েছে, ভালো কারি হয়েছে, ইন্টারন্যাশনাল লেভেলের আন্তর্জাতিক মানের যারা আলিমে দ্বীন, হাফিজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়েছে, বা দুনিয়ার যে কোনো ভালো একজন ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তাদের সম্মান দুনিয়ার মানুষ কি করে আল্লাহ পাক মানুষকে দিয়ে সম্মান দেওয়ান, সব নিজের চোখের সামনে। কিয়ামতের দিন কেমন করে সম্মান দেবেন সংক্ষেপে আলোচনা করব। যেহেতু শিক্ষা সম্পর্কে আলোচনা সাগরের মতো, মহাসাগরের মতো, আমার মতো ব্যক্তি আলোচনা করে শেষ করা যাবে না। যতটুকু পারি আমার আল্লাহ পাক যতটুকু তৌফিক দেন আমি আলোচনা করব। নবীজি হাদিস শরীফে বলেছেন, নবীজি হাদিস বর্ণনা করতেছেন, মসজিদে নববীর মধ্যে বসে বসে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবীজি আল্লাহর নবী কেন মুস্কি মুস্কি হাসেন? আমরা কিছুই বুঝলাম না। বিশ্ব নবী আল্লাহর নবী, আল্লাহর রাসূল কেন মুস্কি মুস্কি হাসেন? নবীজি বলছেন, সাহাবারা, আপনারা যে বস্তু জানেন না আমি নবীজি জানি, যা দেখেন না আমি দেখি, যা বুঝেন না আল্লাহ পাক আমাকে জানিয়ে দেন ওহীর মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। ওহীর মাধ্যমে আল্লাহ পাক আমাকে জানিয়ে দেন যেটা আপনারা জানেন না সাধারণ মানুষে, আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে আমাকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পাক হাসরের মাঠে এইভাবে আসনে উঁচা উঁচা মুতির মিম্বর বানিয়ে আল্লাহ পাক বসিয়ে দেবেন। উঁচা উঁচা মুতির মিম্বর, আসন, চেয়ার, গদি বানিয়ে আল্লাহ পাক কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ পাক বসাবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে লক্ষ কোটি কোটি মানুষ এইভাবে চেয়ে থাকবে। নবীজি বলছেন, এত সম্মান আল্লাহ পাক দেবেন আমার উম্মতদেরকে কিয়ামতের দিন। সব উম্মতদেরকে না, কিছু উম্মতদেরকে এত বেশি সম্মান আল্লাহ পাক হাসরের মাঠে দেবেন। সমস্ত হাসরবাসীর মানুষ ওই সমস্ত মানুষের দিকে চেয়ে থাকবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষ নফসি নফসি বলে হাসর। আমার আগে হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমার আগে যত নবী বা পয়গম্বর দুনিয়ায় এসেছেন, तमाम नबी बा पैगम्बर प्रश्न करबेन कियामतेर दिन, आल्लाह पाक एरा कारा कोनो नबीदेर दल ना पैगम्बरेर दल ना कोनो स्पेशल फिरिस्तार दल आमरा जानते चाই। आमरा तुम्हार नबीगण पैगम्बरगण आजके हाशरेर माठे आमादेरके एत बेशी सम्मान देन नाई, एरा कारा आमरा जानते चाই। आमरा नबीगण पैगम्बरगण हजरत ईसा आलैहिस सालाम बोलबेन आमी तो आपनार नबी, हजरत मूसा आलैहिस सालाम बोलबेन जलीलुल कदर नबी आमी आपनार नबी, आमाके तो एत सम्मान हाशरेर माठे देन नाई। एरा कारा एत बेशी सम्मान दिलेन केन दिलेन? आल्लाह पाकके कियामतेर दिन प्रश्न करबेन। सुबहानाल्लाह। आल्लाहर पक्ष थेके जवाब आसबे, हे नबीगण पैगम्बरगण एरा आमार कोनो नबी ना, कोनो पैगम्बर ना, एरा आमार कोनो स्पेशल फिरिस्ता ना, एरा आमार आखिर ज़मानार पैगम्बर विश्व नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मतेर मध्य शिक्षित ज्ञानी गुणी जनेरा। सुबहानाल्लाह। नबीजिर शिक्षित उम्मतदेरके आल्लाह पाक कियामतेर दिन एत बेशी सम्मान देबेन। बोले सुबहानाल्लाह। आल्लाह पाक बोलतेन, कुल हाल यास्ताविल्लाज़ीना या'मालूना वल्लाज़ीना ला या'लामून, या'लामूना वल्लाज़ीना ला या'लामून। आल्लाह पाक बोलतेन, ज्ञानी मानुष और मूर्ख मानुष, शिक्षित मानुष और अशिक्षित मानुष समान ना, समान नहीं। ज्ञानी मानुष, शिक्षित मानुष और अशिक्षित मानुष समान नहीं ना, डे नाइट डिफारेंस। नबीजी हादिसे बोलतेन, ज्ञानी मानुष दिनेर आलोर मतो और रात अशिक्षित मानुष मूर्ख मानुष रात्रिर अंधकारेर मतो। ज्ञानी मानुष दिनेर आलोर मतो फर्सा और अशिक्षित मानुष
রাত্রের অন্ধকারের মতো। সুতরাং যুবক ভাইয়েরা, পিতারা, মাতারা, বাবারা, পায়ে ধরে অনুরোধ করব, ছেলেকে শিক্ষিত বানান, মেয়েকে শিক্ষিত বানান, ছেলেকে আলিম বানান, মেয়েকে আলিমা বানান। আল্লাহ পাক দুনিয়ায় বরকত দেবেন, কিয়ামতের দিন ছেলে মেয়ের এই আলিম বানানোর বরকতে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা, আমি সেই দিকে যাব না। প্রথমেই বলেছি পয়েন্ট ওয়াইজ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি হাদিসে বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর কোন মানুষ যখন দুনিয়া থেকে তার মৃত্যু হয়ে যায়, বিশ্ব নবীজি বলেছেন, তখন পৃথিবীর জমিন থেকে তার কবরে কোনো ধরনের সওয়াব আর যেতে থাকে না। মানুষের যখন মৃত্যু হয়ে যায়, তার কবরে দুনিয়ার জমিন থেকে আর কোনো ধরনের সওয়াব যায় না, সওয়াব যাওয়া বন্ধ হয়ে যায়। বিশ্ব নবীজি বলেছেন, কিন্তু তিনটি জিনিসের সওয়াব, আমি যদি মরে যাই, তিনটি জিনিসের সওয়াব কিয়ামত পর্যন্ত প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতিটি সেকেন্ড আল্লাহ পাক তিনটি জিনিসের সওয়াব আমার কবরে পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তিনটি জিনিসের সওয়াব আল্লাহ পাক প্রতিটি মুহূর্ত আমার কবরের মধ্যে বর্ষণ করবেন, প্রেরণ করবেন। নবীজি বলেছেন, মিন সাদাকাতিন জারিয়াতিন। আল্লাহ নবী বলেছেন, এক নম্বর হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? এই যে আপনারা মসজিদ মাদ্রাসায় সাহায্য করেন, অথবা রাস্তা তৈরি করে দেন, পুল, সাঁকু, ব্রিজ তৈরি করে দেন, এই বস্তুগুলির নাম হলো সদকায়ে জারিয়া। মসজিদ তৈরি করেছেন, মসজিদে সাহায্য করেছেন, মাদ্রাসায় সাহায্য করেছেন, যতদিন দুনিয়া থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, মানুষ নামাজ পড়বে, ছেলেমেয়ে শিক্ষা গ্রহণ করবে, আপনার জন্য দোয়া করবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব আল্লাহ পাক প্রেরণ করবেন। বলি সুবহানাল্লাহ। সেই বস্তুটির নাম হলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ পাক কবরে পৌঁছে দেবেন। দুই নম্বরে নবীজি বলেছেন, আউওয়ালাদিন সালিহিন। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, যদি ছেলেকে মেয়েকে ভালো আমল শিখিয়ে দুনিয়ায় যেতে পারেন, ভালো আমল বানিয়ে যেতে পারেন, নেককার ছেলে আর নেককার মেয়ে যদি বানিয়ে যেতে পারেন, আপনি কবরের ভিতরে থাকবেন, প্রতিদিন, প্রতি মুহূর্ত আল্লাহ পাক সওয়াব পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। আপনি কবরের ভিতরে থাকবেন, ছেলেকে যদি নেককার ছেলে, মেয়েকে নেককারিনী মেয়ে বানিয়ে যেতে পারেন, আল্লাহ পাক প্রতিটি মুহূর্ত আপনার কবরে সওয়াব পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে শুধু বলছি, ব্যাখ্যাতে যাব না, লম্বা আলোচনা হবে। তিন নম্বরে নবীজি বলছেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি। শিক্ষা অর্জন করেছেন, আপনি আলিম হয়েছেন, যদি কোনো ছেলেকে আলিম বানাতে পারেন, আপনার ছেলে অথবা এলাকার কোনো মানুষের ছেলে অথবা মেয়েকে যদি আলিমা বানাতে পারেন, শিক্ষা গ্রহণ করতে পারেন, আপনি যদি মসজিদ মাদ্রাসায় শিক্ষক হিসাবে নিযুক্ত হয়ে যদি ছেলেকে মেয়েকে ইলমে দ্বীনের, হাদিসের, কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন করে দিতে পারেন, এই মেয়েটি ছেলেটি আলিম হবে, হাফিজ হবে, কারি হবে, মৌলানা হবে, মুফতি হবে, আপনি মারা যাবেন, আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার উস্তাদকে মাফ করে দেন, আল্লাহ পাক প্রতিটি মুহূর্ত আপনার কবরে সওয়াব পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এই তিনটা জিনিসের সওয়াব মানুষের কবরে প্রতি মুহূর্ত যেতে থাকে। সুতরাং চেষ্টা করবেন ছেলেকে মেয়েকে আলিম বানানো। সামনের দিকে আলোচনা আসবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, মান খারাজা ফি তলবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আপনার ছেলে অথবা আপনার মেয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, আপনার ছেলে অথবা আপনার মেয়েকে এই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সে ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করতে থাকবে, সেই রাস্তায় থাকবে, বাড়ি থেকে বের হয়েছে, বাড়িতে না যাওয়া পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকবে, সে জান্নাতের রাস্তায় থাকবে। বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেছেন, সে জান্নাতের রাস্তায় থাকবে। ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। আল্লাহ পাক
সহজ করে দেবেন, আসান করে দেবেন, সিম্পল করে দেবেন, তার জন্য জান্নাতে পৌঁছা। সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলেছেন, ছেলে মেয়ে মাদ্রাসায় পড়তেছে, এমন অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলে পরে যে সওয়াব পাবে, আল্লাহ পাক আপনার ছেলেকে মেয়েকে শহীদের মর্যাদা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মাদ্রাসায় ভর্তি করে এরপরে যদি আপনার ছেলে মেয়ের মৃত্যু হয়, শহীদের মর্যাদা আল্লাহ পাক দেবেন। সুবহানাল্লাহ। এ তো বড় মর্যাদা আপনার ছেলে মেয়েকে দেওয়া হবে। নবীজি হাদিসে বলেছেন, আমার ছেলে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, আমার মেয়ে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, কি লাভ হবে আমার? নবীজি হাদিসে বলেছেন, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, হাফিজের পিতামাতাকে আল্লাহ পাক নূরের টুপি মাথায় পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই নূরের টুপির এত আলো থাকবে, নবীজি উদাহরণ দিয়ে হাদিসে বলেছেন, এই যে দুনিয়ার আকাশে সূর্য, দুনিয়ার আকাশে সূর্য, এই সূর্য যদি আপনার ঘরের ছাদের উপরে টুল্লির উপরে এসে যায়, যতটুকু আপনার ঘর আলোকিত হবে, ফর্সা হবে, তার চাইতে হাজারো গুণ নূরের টুপির আলো আল্লাহ পাক কিয়ামতের দিন দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্য যদি আপনার ঘরের টুল্লিতে এসে যায়, কিয়ামতের দিন হাফিজদের পিতামাতাকে আল্লাহ পাক যে নূরের টুপি দান করবেন, সেই টুপির আলো তার চেয়ে হাজারো গুণ বেশি থাকবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, ছেলেকে আলিম বানান, মেয়েকে আলিমা বানান, মেয়েকে হাফিজা বানান। কিয়ামতের দিন আল্লাহ পাক তার বরকতে জান্নাতের ফয়সালা করে দেবেন। মনে রাখবেন আমার ভাইয়েরা, মনে রাখবেন আমার ভাইয়েরা, মেয়েটা যদি আলিমা হয়ে যায়, আপনার মেয়েটা যদি হাফিজা হয়ে যায়, যখন আপনাকে উত্তর দক্ষিণ করে রাখবেন, কলিমার তলকিন দেবেন, সকরাতে মউত আপনার যখন লেগে যাবে, তখন হাফিজ মেয়েটা যদি, আলিমা মেয়েটা যদি মাথার কিনারে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আলিম মেয়েটা হওয়ার বরকতে আল্লাহ পাক আপনার মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করে দেবেন। সুবহানাল্লাহ। মানুষের মৃত্যুর সময় অনেক কষ্ট হয়, যন্ত্রণা হয়, সকরাতে মউত লেগে যায়। আল্লাহর কসম, সেই সময় ছেলেটা যদি আলিম হয়, মেয়েটা যদি আলিমা হয়, হাফিজ হয়, হাফিজা হয়, আর ওই সময় মাথার কিনারে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আল্লাহ পাক এই তিলাওয়াতের বরকতে, আলিমের বরকতে, হাফিজ মেয়েটার বরকতে ইমানের সহিত মউত দেবেন, মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে আপনাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সুতরাং ছেলেকে মেয়েকে আলিম বানান। সবচেয়ে মজার ব্যাপার হলো বর্তমান সময়ে প্রায় 70 থেকে 80% মেয়েরা নামাজ পড়ে না। বাড়িঘরে মা এবং বোনেরা প্রায় 70 থেকে 80%, 70 থেকে 80 জন মেয়েরা নামাজ পড়ে না। আমি মিথ্যা বলছি না ভাই, আপনাদের গ্রামে আপনারা তালাশ করবেন, দেখবেন 100 মহিলাদের মধ্যে 70-80 মহিলা নামাজ পড়ে না। বলেন নাউজুবিল্লাহ। প্রতিটি গ্রামের এই অবস্থা। মুসলমান আমাদের অবনতির এটি একটি কারণ, নামাজের মধ্যে আমরা দুর্বল, নামাজের মধ্যে আমরা কমজোর, নামাজের মধ্যে আমরা উইক। মেয়েটা যদি হাফিজা হয়ে যায়, এই মাদ্রাসায় পড়াশোনা করে মেয়েটা যদি হাফিজা হয়ে যায়, আমার মনে হয় হাফিজ মেয়ে, হালিম মেয়ে জীবনে কখনো আল্লাহ পাকের পবিত্র নামাজ ছাড়বে না। সুবহানাল্লাহ। সেই মেয়েটাকে তখন বলতে হবে না, সেই স্বামী তার স্ত্রীকে বলতে হবে না যে তুমি নামাজ পড়ো, উল্টা স্ত্রী এই মেয়েটি স্বামীকে বলবে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। যে মেয়েটি হাফিজা থাকবে, যে মেয়েটি আলিমা থাকবে। আমি 2-3টা কারণ বলবো, যদি ঘরের মেয়েরা, স্ত্রীরা নামাজি হন কি লাভ হয়। আমি প্রায়ই বলে থাকি, নবীজি হাদিস শরীফে বলেছেন, ঘরের মেয়ে লোক যদি নামাজি হয়ে যায়, যুবক ভাই আপনার স্ত্রী যদি নামাজি হয়ে যান, নবীজি বলেছেন স্ত্রীর নামাজের বরকতে আল্লাহ পাক
এই ঘরের উপর সব সময় রহমত বর্ষণ করে দেবেন। সুবহানাল্লাহ। 24টা ঘন্টা 24/7 আপনার ঘরে আল্লাহর স্পেশাল রহমত, রহমতে সকিনা বৃষ্টির মতো পড়বে। বলি সুবহানাল্লাহ। অনেক সময় মেয়েদেরকে বুতে ধরে বাড়ির মেয়েদেরকে অনেক সময় বুতে ধরে। বিশ্বনবী হাদিসে বলেছেন, আল্লাহর নবী হাদিসে বলেছেন, এই যে মেয়েরা 6 জন 7 জন সনদ পেয়ে বের হয়ে গেলেন, ওই মেয়েগুলি প্রতিদিন বিকেলে সকালে সূরাতুল বাকারা থেকে শুরু করে সমস্ত কোরআনে কারীম তেলাওয়াত করবেন। নবীজি বলেছেন, আমার ভাইয়েরা, কোন ঘরের মানুষ যদি যে ঘরে সূরাতুল বাকারা তিলাওয়াত করবেন, আল্লাহর কসম করে বলতে পারি সেই ঘর থেকে হাজারো কিলোমিটার দূরে আল্লাহ পাক জিন্নাত ভূত প্রেত দূরে রাখবেন। সুবহানাল্লাহ। সেই ঘর থেকে যে ঘরে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হবে, যে ঘরে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করা হবে, যেই ঘরে সূরা ইয়াসিন তিলাওয়াত করা হবে, নবীজি বিশেষ করে জিন ভূত প্রেতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, যে ঘরে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হবে, আল্লাহর কসম এই ঘর থেকে হাজারো কিলোমিটার দূরে জিন্নাতেরা থাকবে। সুবহানাল্লাহ। এই ঘরে জিন ভূত প্রেত হুঙ্গা কোনো কিছু প্রবেশ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। সুতরাং মেয়েদেরকে আলিম বানান, মেয়েদেরকে হাফিজ বানান, হাফিজা বানান। ওইসব মেয়েরা ঘরে গিয়ে কোরআনে কারীম তিলাওয়াত করবে। আমার ভাইয়েরা, ঘরের মেয়ে লোক যদি নামাজি হয়ে যায়, একটি মেয়ে যদি হাফিজা হয়, একটি মেয়ে যদি আলিম হয়, এর বরকতে নামাজি হবে। আর মেয়েটি যদি নামাজি হয়ে যায়, মেয়ের নামাজের বরকতে আল্লাহ পাক এই ঘরের মধ্যে রহমত বর্ষণ করে দেবেন। নবীজি এরপরে বলেছেন, ঘরের মেয়ে যদি নামাজি হয়, আল্লাহর নবী বলেছেন, মেয়ে লোক নামাজি হওয়ার বরকতে স্বামী, এই মেয়েটির যে স্বামী থাকবে, স্বামীর হায়াতে তৈয়্যিবা মেয়েটির নামাজে আল্লাহ পাক দান করে দেবেন। সুবহানাল্লাহ। স্বামী হাজবেন্ড আপনাকে দীর্ঘায়ু, লংজিভিটি, লং লাইফ আল্লাহ পাক আপনার স্ত্রীর নামাজের বরকতে দান করবেন। সুবহানাল্লাহ। আর মেয়েটি তখন 100% রিয়েল নামাজি হবে যখন এই মেয়েটি আলিমা হবে, হাফিজা হবে, আবিদা হবে, মুফতি হবে, মুহাদ্দিসা হবে। বলি সুবহানাল্লাহ। মেয়েদেরকে আলিম বানানো বা হাফিজ বানানো যাবে কিনা পরে আমি বলবো, সংক্ষেপে বলে দেব। যদি ঘরের মেয়ে লোক নামাজি হয়, এর বরকতে আল্লাহ পাক স্বামীর হায়াতে তৈয়্যিবা দান করবেন। যদি মেয়ে নামাজি হয়, এই মেয়েটির স্বামী না থাকে, বিবাহ না হয়, এই মেয়েটির নামাজের বরকতে তার পিতা, তার ভাইদের আল্লাহ পাক হায়াতে তৈয়্যিবা দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমার ভাইয়েরা, মেয়েটি যদি নামাজি হয় ঘরের মধ্যে, মেয়েটির নামাজের বরকতে স্বামী প্রতিদিন সকাল হবে পাহাড়ে যাবেন, জঙ্গলে যাবেন, ড্রাইভারিতে যাবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, চাকরি নকরিতে যাবেন, আপনার মেয়ের নামাজের বরকতে বাবা আপনার ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্যের বরকতের চাবি হলো ঘরের মেয়েদের নামাজ। বলি সুবহানাল্লাহ। মেয়েদেরকে নামাজের কথা বলতে হবে না যদি মেয়েটি হাফিজা হয়। এই যে মেয়েগুলি হাফিজ হয়ে চলে গেল বা কোরআন কারীমের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করে চলে গেল, এই মেয়েদেরকে আমি মনে করি জীবনে নামাজের কথা বলতে হবে না। সুতরাং ছেলেকে আলিম বানান, মেয়েকে আলিমা বানান, ছেলেকে হাফিজ বানান, মেয়েকে হাফিজা বানান। দ্বীনে ইসলাম, একটি কথা ভালো করে বোঝার চেষ্টা করেন, দ্বীনে ইসলাম ছেলেকে এবং মেয়েকে ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করার ব্যাপারে সমান সমান অধিকার দিয়েছে। বলি সুবহানাল্লাহ। যেমন হক আমরা পুরুষদের আলিম হব, হাফিজ হব, মুফতি মুহাদ্দিস হব, তেমন সমান হক মেয়েদের বেলায় যে মেয়েরাও আলিমা হবে, হাফিজা হবে, মুহাদ্দিসা হবে। বলি সুবহানাল্লাহ। এরপরে আমি বলবো, মেয়েদের কি আলিম ছিলেন কখনো, মেয়েরা কি মুহাদ্দিস ছিলেন, মেয়েরা কি কখনো মুফতি ছিলেন, আমি সেই বিষয়ে সংক্ষেপে পরে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, মেয়েটি যদি নামাজি হয়, মনে করেন আপনার স্ত্রী যদি নামাজি হয়ে যান,
স্ত্রীর নামাজি হওয়ার বরকতে আল্লাহ পাক ছেলেমেয়ের জেহেন বাড়িয়ে দেবেন। অনেক সময় আমি শুনতে পাই, দেখি কোনো সময় পিতামাতা ছেলে মেয়েকে পীরদের কাছে, বন্ডদের কাছে, ডাক্তারের কাছে নিয়ে যান। হুজুর, আমার ছেলে ব্রেন ভালো নয়, পড়া বেশি সময় কণ্ঠস্থ করে মুখস্থ করে রাখতে পারে না। ডাক্তার সাহেব, আমার ছেলের জেহেন ভালো নয়, কিছু মেডিসিন দেন, ঔষধ দেন, যাতে আমার ছেলের মেমোরিটা রিফ্রেশ হয়ে ক্যাপাসিটি, মেমোরি পাওয়ারটা ভালো হয়। অনেক সময় দেখা যায় আমরা পীর বুজুর্গ আসলে আমরা কলম পড়াই, তেল পড়াই, কিসমিস পড়াই, জল পড়াই, যাতে এই উদ্দেশ্য নিয়ে আমার ছেলেটার ব্রেইন আল্লাহ পাক ভালো করে দেন। আল্লাহর কসম করে বলতে পারি, হুজুরের তেল পড়া, কলম পড়া, কিসমিস পড়া, বাদাম পড়া কাজ দেবে না। মা এবং বাবা নামাজি হয়ে যাও আর ছেলেমেয়ের জন্য দোয়া করো। হাত নামাতে পারবেন না, ছেলেমেয়ের হকে মা এবং বাবার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। অসংখ্য ঘটনা দুনিয়ায় আছে, দেখেন, ইতিহাস পড়েন। ছেলেকে, মাকে, ছেলেমেয়ের জন্য মা বাবাই যথেষ্ট। দোয়া করেন, নামাজ পড়েন, ছেলেমেয়েকে নামাজের তাকিদ দেন। ছোট্ট কাল থেকে তাকে ট্রেনিং দিয়ে গড়ে মানুষ হিসাবে তোলার চেষ্টা করেন, যাতে ও ছোটকাল থেকে নামাজি হয়ে উঠে। সুবহানাল্লাহ। মানুষের মতো মানুষ হয়ে উঠে। আমার যুবক ভাইরা, সবাই জানেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট বাচ্চা, 7 থেকে 10 বছরের বাচ্চা, তিনি বলছেন আমার ছেলে, তিনি বলছেন ছোটকালে আমার বাবা, আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেলেন। মঈনুদ্দিন চিশতি বলছেন 10 বছর বয়সে অথবা 7 বছর বয়সের বাচ্চা, তিনি বলছেন ছোটকালে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেল। আমার পরওয়ারিশ, আমার পালা পোষার দেখাশোনার দায়িত্ব আমার মায়ের হাতে। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি বলছেন আমার মা আমাকে মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। আমার মা, আমার যখন বয়স 7 থেকে 8 বছর বয়স, আমার মা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। সুবহানাল্লাহ। মাদ্রাসা থেকে প্রতিদিন আসার পরে মা আমাকে নামাজের ট্রেনিং দিতেন। আমি যেহেতু বয়সে ছোট ছিলাম, রাত্রিবেলা মায়ের কিনারে কি বিছানায় ঘুমাইতাম। মঈনুদ্দিন চিশতি বলছেন মাঝে মধ্যে রাত্রিবেলা আমার ঘুম মাঝরাতে অনেক সময় ভেঙে যেত। মাঝরাতে অনেক সময় আমার ঘুম ভেঙে যেত। হযরতে মঈনুদ্দিন চিশতি বলছেন ঘুম ভাঙার পরে আমি বিছানায় মাকে দেখতে পেতাম না। আমার মনে মনে ভয় লাগতো, কান্না শুরু করে দিতাম। রাত্রি প্রায় 2টা 2:30 বাজতেছে। আমি বিছানা থেকে উঠে মা মা করে ডাকতে ডাকতে ঘরের চতুর্দিকে তালাশ করতাম, মাকে খুঁজে পেতাম না। মঈনুদ্দিন চিশতি বলছেন কখনো দরজা খোলা দেখতে পেয়ে বাহিরে চলে যেতাম। হঠাৎ এক রাত্রে বাহিরে চলে গিয়ে মা মা করে ডাকতেছি। হঠাৎ অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে মাকে দেখতে পাই নাই। হঠাৎ দূর থেকে দেখতে পেলাম মা। আমি কিনারে চলে গেলাম, মা আমাকে দেখতে পান নাই। মায়ের অজান্তে আমি মঈনুদ্দিন চিশতি মায়ের কিনারে চলে গেলাম। মা আমাকে দেখতে পান নাই। গভীর রাত্রে মায়ের অজান্তে আমি মায়ের কিনারে চলে গেলাম। রাত্রিবেলা প্রায় 2টা সময়, 2টা 2:30 হবে। এই সময় আমি মায়ের কিনারে চলে গেলাম। মঈনুদ্দিন চিশতি বলছেন আমি কিনারে গিয়ে দেখতে পাই আমার মা প্রচণ্ড, গভীর রাত্রে প্রচণ্ড ঠান্ডা। দিল্লির এলাকায় এত বেশি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার কারণে চতুর্দিকে বরফ পড়তেছে। সুবহানাল্লাহ। এত বেশি ঠান্ডা। এই প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে আমার মা জননী গলা পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুহাত তুলে চোখের পানি জোর করে পড়তেছে। আর আল্লাহ পাকের দরবারে আমি মঈনুদ্দিনের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন বলছেন আমার মা বলতেছেন আল্লাহ পাক, এই মঈনুদ্দিনের দুনিয়ায় কেউ নেই, শুধুমাত্র আমি তার মা। আর তুমি আল্লাহ পাক, আমি তার মা হিসাবে তার জন্য দোয়া করতেছি।
আমার ছেলেকে এই যুগের শ্রেষ্ঠ অলি বানাইয়া দেন। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি বলছেন আল্লাহ পাক আমার মায়ের দোয়া মঞ্জুর করে নিয়েছেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ঘটনা লিখতেছেন, দুনিয়ার রাস্তা দিয়ে চলাফেরা করতেন, মানুষকে কলিমার দাওয়াত দিতেন না। দুনিয়ার মানুষগুলি মঈনুদ্দিনের চেহারা মুবারক দেখত আর বেসাক্তা হুজুকে বিশ্ব নবীজির কলিমা পড়ে নিত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা নামাজের দাওয়াত দিলে মানুষকে, তাবলীগের দিকে মানুষকে ডাকলে পরে পৃথিবীর মানুষ আসে না। আর মঈনুদ্দিন কলিমার দাওয়াত দিতেন না, চেহারা মুবারক দেখলে পরে মানুষ অটোমেটিক্যালি বিশ্ব নবীজির কলিমা পড়ে নিত। সুবহানাল্লাহ। মুসলমান ছেলেকে মেয়েকে আলিম বানান, সেই যুগ আবারও ফিরে আসবে। শিক্ষা ছাড়া মুসলমান কোনো গতি হবে না। মনে রাখবেন আমার ভাইয়েরা, হযরতে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। হযরতে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, যারা জমাতের সাথী ভাইয়েরা অবশ্যই জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহিকে চিনতে পারবেন, জানতে পারবেন। হযরতে অনেক সময় আমরা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় আমার ছেলেকে আমি দিয়েছি পড়ার জন্য। হুজুর অথবা ইমাম সাহেব অথবা স্কুলের স্যার ম্যাডাম কিছু মারলে পরে আমরা স্যার ম্যাডামের দিকে, হুজুরদের দিকে গরম হয়ে যায়, মাথা আমাদের খুপড়িটা মোটকাটা গরম হয়ে যায়। আমার ছেলেকে মেয়েকে হুজুর অথবা স্কুলের স্যার ম্যাডাম মারলেন কেন? একটি কথা ভালো করে মাইন্ডে সেট করে নেবেন, যদি আপনার ছেলেকে জীবনে কিছু বানাতে চান, ছেলেকে জীবনে কিছু জ্ঞান শিখাতে চান, তাহলে কিছু মারতে হবে। আমি যদি বলি প্রত্যেকের হাতে ফর্মা দিয়ে দিয়ে এখান থেকে মাটি তুলেন আর ইটের ফর্মাতে ভরেন আর ইট বানান, আপনারা বানাতে পারবেন? ইট বানাতে পারবেন? আমি যদি এখানে মাটি কুড়ে দিয়ে বলি ইটের ফর্মা হাতে দিয়ে দিয়ে এই মাটি এইভাবে শুকনা জুরি মাটিগুলি আপনারা ইটের ফর্মাতে তুলেন আর ইট বানান, পারবেন? সম্ভব হবে না। ইট বানাতে হলে প্রথমে মাটিগুলিকে আগে ভালো করে তৈরি করে নিতে হবে, তারপরে ইট বানাতে পারবেন। ঠিক তেমনি ভাবে আপনার ছেলেকে একটু তৈরি করতে হবে, একটু কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, তারপরে আপনার ছেলেকে আপনি মানুষ বানাতে পারবেন, ভালো আলিম বানাতে পারবেন। আমি একটি ছোট্ট ঘটনা বলবো, যাতে আপনারা স্কুল কলেজ অথবা মাদ্রাসার মসজিদের ইমামগণ হুজুরগণ ছেলেকে মেয়েকে মারলে পরে রাগ না করেন। ছোট্ট একটি ঘটনা বলবো। হযরতে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি মাদ্রাসার মুহতামিম ছিলেন, হেড মাওলানা ছিলেন। হযরতে শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির পেশাবের মতো হব না আমি, এত উচ্চ পর্যায়ের আলিমে দ্বীন, বলি সুবহানাল্লাহ। এই জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি একটি মাদ্রাসার মুহতামিম, তার আব্বা একটি মাদ্রাসার মুহতামিম। জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান একটি মাদ্রাসার মুহতামিম, হেড হুজুর। তিনি বলছেন, হযরতে জাকারিয়া বলছেন, আমার বয়স মাত্র 8 বছর বয়স। কত বছর? 8 বছর বয়স। জাকারিয়া আলাইহিস সালাম রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে কিতাবের মধ্যে লিখতেছেন, আমার বয়স 8 বছর। সুবহানাল্লাহ। তিনি বলছেন, এই মাদ্রাসার হেড মাওলানা, এই মাদ্রাসার অলিলল, এই মাদ্রাসার মুহতামিম আমার আব্বাজান জোহরের নামাজের সময় হয়ে গেল, সবাই জোহরের নামাজের জামাতে লেগে যান, সব জোহরের জামাতে। আমি, আমার আব্বা, লগের সহপাঠী ছাত্র বন্ধুরা সবাই আমরা নামাজে। তখন তিনি বলতেন, আমার বয়স 8 বছর। এই মাদ্রাসাটা ছোট ছোট কচিকাচা শিশুদের মাদ্রাসা ছিল। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া বলছেন, জোহরের নামাজে সবাই যখন সজিদায় চলে গেলেন, আমিও সজিদায় চলে গেলাম। আমার কিনারে আমার সহপাঠী একজন ছাত্র বন্ধু, আমি হাতের আঙ্গুল দিয়ে সেই ছাত্রের পেটের মধ্যে আঘাত করলাম, এইভাবে ধাক্কা মারলাম। জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি সব সজিদায় যখন চলে গেলেন, জোহরের নামাজে সব যখন সজিদায়, আমি হাতের আঙ্গুল দিয়ে এইভাবে
আমার কিনারে একজন ছাত্রকে তার পেটে ধাক্কা মারলাম সজোরে। ছাত্রটি হঠাৎ চিৎকার দিল নামাজের মধ্যে। হঠাৎ নামাজও যদি কেউ শিখ দেয় তো নামাজও কিছু গন্ডগোল লাগাই দেয়, সবর খেয়াল মন সেই দিকে চলে যায়। জোহরের নামাজ শেষ হয়ে গেল। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জোহরের নামাজ শেষ, মাদ্রাসায় পড়া শুরু হয়ে গেল। হঠাৎ আমার আব্বাজান এই মাদ্রাসার হেড হুজুর, তিনি বলছেন জোহরের নামাজে যখন সজিদায় কে নামাজের মধ্যে চিৎকার মেরেছ? কথা বলো, নামাজও শিখ দিছ কে? কথা বলো। ডরে ভয়ে কেউ কথা বলছে না, থরথর করে কাঁপতেছেন। সেই যুগের পিটা মারামারির অবস্থা চূড়ান্ত ছিল। মসজিদের ইমামগণ হুজুরগণ ছাত্রদেরকে চূড়ান্ত পর্যায়ের মারতেন, পিটতেন। শরীয়তের উল্টা করলে পরে, সুন্নতের খেলাফ করলে পরে সেই ভয়ে কেউ কথা বলছে না। জোহরের নামাজ পড়ে শেষ হয়ে গেল, আসরের আজান হয়ে গেল। প্রতিদিন নিয়ম ছিল আসরের আজানের পরে জামাতের পরে মাদ্রাসা ছুটি হয়ে যায়। আসরের জামাতের পরে মসজিদে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন আমার আব্বাজান এই মাদ্রাসার হেড হুজুর ঘোষণা করে দিলেন আজকে মাদ্রাসা ছুটি হবে না, মাগরিব পর্যন্ত মাদ্রাসা চলবে। যতক্ষণ পর্যন্ত কে চিৎকার মেরেছ কথা না বলবে, স্বীকার না করবে, মাদ্রাসা ছুটি দেব না। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা মনে মনে ভাবতেছেন যে আসর থেকে মাগরিব খুব কম সময়, তাড়াতাড়ি মাগরিবের সময় হয়ে যায়। কোনো মতে আমরা যদি কথা না বলে মাগরিব পর্যন্ত টিকে থাকতে পারি তাহলেই তো হয়ে গেল, মাগরিব পরে তো অবশ্যই ছুটি হবে। সুতরাং কেউ কথা বললেন না। মাগরিবের আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজের পরে জাকারিয়া সাহেবের আব্বা বলতেন সবাই বসেন, মসজিদের ভিতরে সবাই বসেন, আজকে মাদ্রাসা ছুটি হবে না, আগামীকাল ফজরের পরে মাদ্রাসা ছুটি হবে, সারা রাত কন্টিনিউ ঘুম হবে না, মাদ্রাসায় পড়া চলবে। সুবহানাল্লাহ। ছোট ছোট 7 বছর 8 বছর 9 বছর 10 বছরের ছেলেরা, ছোট ছোট শিশুরা সারা রাত তো না ঘুমিয়ে পড়াশোনা করতে পারবে না। সুতরাং আর যাওয়ার কোনো রাস্তা নেই, কথা বলতেই হবে। সুবহানাল্লাহ। যে চিৎকার মেরেছে নামাজে সজিদায় জোহরের সময়, সে তরতর করে কাঁপতে কাঁপতে হযরতের সামনে গিয়ে উপস্থিত, বলছে হযরত আমি চিৎকার মেরেছি, আপনার ছেলে জাকারিয়া হাতের আঙ্গুল দিয়ে আমাকে নামাজে সজিদায় আঘাত করেছে, আল্লাহ ওয়াস্তে আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুআদ্দাবানা আদবের সহিত ক্ষমা চেয়ে নিয়েছেন। এই ছোট্ট ছাত্র 8-9 বছরের ছাত্র, তিনি আদবের সহিত ক্ষমা চেয়ে নিয়েছেন হুজুরের কাছে। বলি সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া বলতেন যেই মাত্র আমার আব্বা শুনতে পেলেন আমার ছেলে জাকারিয়া আঘাত করেছে, ডাক দিলেন জাকারিয়াকে, আর ডান হাতে সব সময় তিনি জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন আমার আব্বা তখন বুড়া বয়স ছিল না, 40 থেকে 45 বছর 50 বছর বয়স, টাটকা যুবক এখনো আমার আব্বা। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কইরা আমার আব্বা এখনো যুবক, এক ধরনের যুবক। এখন 50-45 আমরা পুরা বুড়ো হয়ে যাই। আগের যুগে মানুষ 50-45 পুরা বুড়ো হইতো না, হবে হাফ সেঞ্চুরি যাইতো তার জোয়ানকির। হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার আব্বা আমাকে ডাক দিলেন, আমি কিনারে চলে গেলাম। আমার আব্বা সব সময় লাঠি ব্যবহার করতেন বিশ্ব নবীজির সুন্নত হিসাবে। আমার আব্বা ডান হাত দিয়ে লাঠি ধরলেন, বড় মোটা লাঠি, আর বাম হাত দিয়ে আমার হাতে ধরলেন আর আমাকে মারতে শুরু করলেন। হযরতে জাকারিয়া বলছেন তিনি নিজে কিতাবে লিখছেন, কিতাব পড়তে গেলে চোখের জল এসে যায়। তিনি নিজে বলছেন আমার আব্বা আমাকে এমন ভাবে মারলেন, মারতে মারতে বেহুশ করে দিলেন। হযরতে জাকারিয়া বলছেন কোনো ভুল করি নাই, সামান্য ফুর্তি করেছি, নামাজে সামান্য মজা করেছি সহপাঠীদের সাথে। আমরা নামাজও গিয়ে বুঝতে করলি না, অনেক কিছু আমরা যুবক হলে নামাজও গিয়ে মসজিদে শুক্রবারে আর কি আছে 27 শবে বরাতর রাত অনেক কিছু করিলেই। হযরতে জাকারিয়া বলছেন সামান্য ফুর্তি করেছি সহপাঠীর সাথে,
ভুল করি নাই। আমার আব্বা আমাকে মারতে মারতে এমন মার মেরেছেন, সেই দিনের সামান্য ভুলের কারণে আমার আব্বা এমন মার মেরেছেন। আমি 8 বছরের জাকারিয়া এক দিনের মারের কারণে 15 দিন পর্যন্ত গায়ের মধ্যে কোনো কাপড় লাগাতে পারি নাই। সুবহানাল্লাহ। 15 দিন পর্যন্ত আমার গায়ের মধ্যে কোনো ধরনের শার্ট, পাঞ্জাবি, কলিয়া, গেঞ্জি, কোনো ধরনের কাপড় লাগাতে পারি নাই। সুবহানাল্লাহ। আপনারা হয়তো বলতে পারেন, হুজুর এইভাবে যদি আমাদের সমাজে গ্রামাঞ্চলে কেউ তার ছেলে মেয়েকে মারে, আপনারা কি বলবেন? এই বাপটা জালিম হয়ে গিয়েছে, এইভাবে বলবেন, এই বাপটা জালিম হয়ে গিয়েছে। হযরতে জাকারিয়া বলছেন, না না, আমার আব্বা জালিম না। মাঝে মধ্যে শরীয়তের উল্টা কিছু করলে পরে, নবীজির সুন্নতের উল্টা সামান্য কোনো কিছু করলে পরে আমার আব্বা আমাকে হাতে ধরতেন আর মারতে থাকতেন, মারতেন আর কাঁদতে থাকতেন। আব্বার চোখের জল জর জর করে পড়তো। আমার আব্বা বলতেন, জাকারিয়া তোমাকে আমি মারতে মারতে দুনিয়া থেকে শেষ করে দেব, তুমি যদি আল্লাহ পাকের হুকুমের উল্টা করো, বিশ্ব নবীজির সুন্নতের উল্টা করো, আমি তোমাকে মারতে মারতে দুনিয়া থেকে শেষ করে দেব। জাকারিয়া সাহেব বলছেন, আমার আব্বা আমাকে মারতেন আর বলতেন, জাকারিয়া আমি তোমাকে ভালো আলিম বানাবো, ভালো মুহাদ্দিস বানাবো, ভালো শাইখুল হাদিস বানাবো, ভালো ওলি বানাবো, ভালো আলিমে দ্বীন বানাবো, এই সমস্ত ভালো আল্লাহওয়ালা বানাবো। বানাতে গিয়ে যদি তুমি কোনো উল্টা কাজ করো, তোমাকে মারতে মারতে তুমি যদি আমার মারের কারণে মরেও যাও, আমি কোনো দুঃখিত হব না, মনে করব আল্লাহ পাক তোমাকে শহীদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবু তোমাকে আমি আল্লাহর আলিম বানাবো, হাফিজ বানাবো, নবীজির সুন্নতের উপর আমল করনেওয়ালা বানাবো। সুবহানাল্লাহ। সুতরাং ছেলেকে মেয়েকে মানুষ বানাতে হলে একটু স্যাক্রিফাইস করতে হবে, সহ্য করতে হবে। সমঝিয়ে দিন হুজুরের কাছে, হুজুর আপনার দায়িত্বে আমার ছেলেকে মেয়েকে সমঝে দিলাম ইলমে দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, অথবা সায়েন্সের জ্ঞান, ফিজিক্সের জ্ঞান, ম্যাথসের জ্ঞান আপনি দান করেন। কিতাবের মধ্যে লিখেছেন, আমার হঠাৎ মনে পড়ে গেল, একটি সংক্ষেপে ঘটনা বলবো। হযরতে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন নিশ্চয়, হযরতে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতেছেন, হযরতে শাফিঈ ওনার বাড়ি বড় একটি সাগর, দরিয়া। এই দরিয়ার দক্ষিণ দিকে ওনার বাড়ি, উত্তর দিকে হযরতে শাফিঈর মাদ্রাসা। দরিয়ার কিনারে, পাহাড়ের কিনার দিয়ে প্রতিদিন হেঁটে হেঁটে বাড়িতে যেতেন, মাদ্রাসায় যেতেন। দুইজন খ্রিস্টান পাদ্রী হঠাৎ হযরতে ইমাম শাফিঈকে বলছে, হে যুগশ্রেষ্ঠ আলিমে দ্বীন হযরতে ইমাম শাফিঈ, তোমার ইসলাম ধর্ম সত্য না, ভালো ধর্ম না, অরিজিনাল ধর্ম না, আমাদের খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম, আল্লাহ পাকের প্রেরিত ধর্ম। খ্রিস্টান দুই পাদ্রী বলছে, তোমার ইসলাম ধর্ম সত্য না, আমাদের ধর্ম সত্য, আমাদের খ্রিস্টান ধর্ম সত্য। হযরতে ইমাম শাফিঈ বলছেন, না না, হতে পারে না, যেহেতু আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো, আল্লাহর মনোনীত দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ। সুতরাং দ্বীনে ইসলাম, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আর কোনো ধর্ম হতে পারে না। খ্রিস্টান দুই পাদ্রী মানে না, খ্রিস্টান দুই পাদ্রী বলছে, তাহলে তুমি তোমার আসরের নামাজ পড়ে তোমার মাদ্রাসায় আসো, মাদ্রাসা বাড়ির দরিয়ার উত্তর পারে, বাড়ি দক্ষিণ পারে, তুমি বাড়িতে যাচ্ছ, আসরের পরে তুমি মাদ্রাসায় চলে আসো, বসে ডিবেট হবে, তর্ক বিতর্ক হবে, যেটাকে বলা হয় কি মুনাজারা হবে, বহস মুবাহাসা হবে। যে জিতবে আমরা মনে করব তার ধর্ম, তার দিন সত্য। বলি সুবহানাল্লাহ। সুন্দর যুক্তি। হযরত ইমাম শাফিঈ রাজি হয়ে গেলেন। হযরত ইমাম শাফিঈ নিজের বাড়ির মহল্লায় আসরের নামাজ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নামাজের মুসল্লাটা দরিয়ার পানির উপর বিছিয়ে দিয়েছেন। নামাজের মুসল্লাটা আসরের নামাজ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরিয়ার পানির উপর বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর হযরত ইমাম শাফিঈ নামাজের মুসল্লায় বসে গেলেন, বসে বসে জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করে করে ধীরে ধীরে বেশে বেশে মাদ্রাসার দিকে যাচ্ছেন।
দুই খ্রিস্টান পাদ্রী বারবার শুধু রাস্তার দিকে তাকাচ্ছে, ইমাম শাফিঈ আসছেন না কেন? প্রায় 30 মিনিট লেট হয়ে যাচ্ছে, ইমাম শাফিঈ আর আসবেন না। তারা মনে মনে ভাবতেছে ইমাম শাফিঈ ভয় পেয়ে ডরে আসতেছেন না। নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। তাদের তো কল্পনাতেও নেই, ধারণাতেও নেই যে ইমাম শাফিঈ মুসল্লার উপর বসে বসে দরিয়ার পানির উপর দিয়ে দিয়ে জিকির করে করে মাদ্রাসায় আসবেন। তাদের কল্পনা ধারণাতেও নেই। সুবহানাল্লাহ। হঠাৎ দুই পাদ্রী দেখতে পেল দরিয়ার অনেক দূরে কি দেখা যাচ্ছে, কি বস্তু দেখা যাচ্ছে। কিছু সময় পরে দেখতে পেল হযরতে ইমাম শাফিঈ মুসল্লার উপরে বসে বসে কি যেন পড়ে পড়ে আসতেছেন। সুবহানাল্লাহ। খ্রিস্টান দুই পাদ্রী জুড়ে চিৎকার দিল, হে ইমাম শাফিঈ, আর আসতে হবে না, আমরা সব বুঝে গেছি, তোমার ধর্ম সত্য, তোমার দিন সত্য, তুমি আর আসতে হবে না। আমরাও বিশ্বনবীজির কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। খ্রিস্টান দুই পাদ্রী মুখে আর বুকে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, সেই ইমাম শাফিঈ বলেছেন, স্কুল কলেজ মাদ্রাসায় যে সকল ছাত্রছাত্রী পড়াশোনা করতেছ, কান খুলে শুনে রাখো। ইমাম শাফিঈ বলছেন, একবার পড়বেন ছাত্রছাত্রীরা, জীবনে ভুলবেন না, সব সময়, এমনকি কিয়ামত পর্যন্ত তোমার মনে আল্লাহ পাক রেখে দেবেন। পড়াশোনা একবার পড়লে পরে কিয়ামত পর্যন্ত তোমার মনে থাকবে সেই পড়া। কিছু ছাত্রছাত্রী আছে, তারা বলে, স্যার হুজুর আমরা পড়ি আর ভুলি, পড়ি আর ভুলি, মনে থাকে না। হযরত ইমাম শাফিঈ বলছেন মনে থাকবে কি কাজ করলে। হযরত ইমাম শাফিঈ বলছেন, ফাইন্নাল ইলমা ফাজলুম মিন ইলাহিন, শিক্ষা হলো, জ্ঞান হলো আল্লাহ পাকের রহমত, আল্লাহর করুণা। শিক্ষা হলো আল্লাহ পাকের দয়া। ওয়া ইন্নাল ইলমা ফাইন্নাল ইলমা ফাজলুম মিন ইলাহিন ওয়া ফাজলুল্লাহি লা ইউতা লিগাসি। হযরত ইমাম শাফিঈ বলছেন, যে সকল ছাত্র ছাত্রীরা দুনিয়ায় গুনাহ করে, নাফরমানি করে আল্লাহ পাকের সাথে, সেই সমস্ত গুনাহগার ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ পাক আল্লাহর শিক্ষা নামক দয়া করুণা দান করেন না। যে সমস্ত ছাত্র ছাত্রীরা গুনাহ করে, নাফরমানি করে, নামাজ পড়ে না, সেই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ পাক তার শিক্ষা নামক করুণা, শিক্ষা নামক জ্ঞান নামক রহমত, সেই সমস্ত ছাত্র ছাত্রীর ব্রেইনই আল্লাহ পাক দেন না। বলি না আউযুবিল্লাহ। সুতরাং ভালো স্টুডেন্ট হতে হলে ছাত্রছাত্রীদের কাছে আমার আবেদন, গুনাহ ছেড়ে দেন, নামাজ পড়েন, আমল শুরু করেন। আল্লাহ পাক একবার পড়বেন, তার কুদরত দিয়ে কিয়ামত পর্যন্ত মনে থাকবে, সেই ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক যেন তৌফিক দিন। বলি আমিন, জোরে বলি আমিন। এরপরে ছেলে মেয়ে যদি আলিম হয়, আমি বলেছি যখন মৃত্যুর সময় হবে মাতার কিনারে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। এরপরে যদি ছেলেটা মেয়েটা আলিম হয়, তাহলে সুন্নত মতো আপনার ছেলেকে আপনাকে কাফন পরাবে। সুবহানাল্লাহ। একটা কথা সংক্ষেপে বুঝিয়ে নেও, এই বাবা তাকি, এই মা তাকি, ভালো মা আল্লাহর রূহে জমিনে নেই যে বাবা এবং মায়ের একটি ছেলে অথবা মেয়ে আলিম অথবা হাফিজ। সুবহানাল্লাহ। আপনি সমস্ত দুনিয়ার সম্পদের মালিক হলেও কিয়ামতের দিন সেই সম্মানের মর্যাদার সমান হবেন না যে সম্মান বা মর্যাদা আলিমের মাকে দেওয়া হবে, আলিমের বাবাকে দেওয়া হবে, হাফিজের মা এবং বাবাকে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়ার সম্পদের মালিক হলেও কিয়ামতের দিন সেই সম্মান দেওয়া হবে না। একজন টেলাওয়ালা, রিকশাওয়ালা, গরিব, মজদুর, দিনমজুর, তার ছেলে অথবা মেয়ে যদি আলিম হাফিজ হয়, কিয়ামতের দিন আমার চাইতে কোটি গুণে সম্মান আল্লাহর নিকট তার বেশি হবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং ছেলেকে মেয়েকে আলিম বানান। নবীজির সুন্নাত হলো, লম্বা আলোচনা, আমি সেই দিকে যাব না। আমার ভাইয়েরা, এই মাদ্রাসা আমরা যে তৈরি করেছি, মাদ্রাসা রক্ষা করতে, মাদ্রাসা বাঁচাতে অনেক সময় বিপদ আমাদের উপর আসবে।
বর্তমানে অনেক রেস্ট্রিকশন, সরকারের পক্ষ থেকে অনেক রেস্ট্রিকশন এসেছে মাদ্রাসাগুলির উপর, নিয়ম নীতি বেঁধে দেওয়া হয়েছে। এই নিয়ম প্রিন্সিপাল রেস্ট্রিকশন যদি মেনে থাকো তাহলে তোমাদের রেজিস্ট্রেশন থাকবে, নইলে ক্যান্সেল করা হবে। অনেক রেস্ট্রিকশন নিয়ম এসেছে, আগেও এক সময় ছিল। আমি পরে ইতিহাস বলবো ইনশাআল্লাহ। যেহেতু বানাত মাদ্রাসা, এটা মেয়েদের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। মেয়েদেরকে গরম জল থাকলে দিবেন। মেয়েদেরকে, মহিলাদেরকে আপনারা কি হাফিজা বানাতে পারবেন? আপনারা কি মহিলাদেরকে, মেয়েদেরকে আলিমা বানাতে পারবেন? শরীয়ত কি বলে, দ্বীনে ইসলাম কি বলে? যদি জায়েজ হয় তাহলে দেব, আর যদি জায়েজ না হয় তাহলে আমরা ছেড়ে দেব। একমত তো? ঠিক আছে, মনে রাখবেন আমার ভাইয়েরা, ইতিহাস পড়েন, কিতাব পড়েন, দেখতে পাবেন হযরতে আয়েশা সিদ্দিকা নাম শুনেছেন? আয়েশা সিদ্দিকা নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। উনি কে? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী নবীজির হযরতে আয়েশা সিদ্দিকা 9 বছর বয়সে নবীজি বিবাহ করেছেন। নবীজির একজন স্ত্রী শুধুমাত্র অবিবাহিতা ছিলেন, কুমারী ছিলেন, আর নাম হলো হযরতে আয়েশা সিদ্দিকা। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন। বিশ্ব নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা। সুবহানাল্লাহ। একটু হলো দাও না, তারা আরো নাটক শুরু করে দিলে বুঝবে। বিশ্ব নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন। বলি সুবহানাল্লাহ। মুহাদ্দিস বুঝেন তো? যারা হাদিসের জ্ঞান দেন, শিক্ষা দেন, হাদিসের পাঠ দেন, তাদেরকে মুহাদ্দিস বলা হয়। হযরতে আয়েশা সিদ্দিকা মদিনার সবচেয়ে বড় অথরিটি দেওয়া, সনদ মানে অথরিটি দেওয়া, অনুমোদন দেওয়া, ইজাজত দেওয়া, পারমিশন দেওয়া। আর খুব ভালো বুঝতে পারবেন, সনদ মানে পারমিশন দেওয়া। আমরা যখন টাইটেল মাদ্রাসায় পড়াশোনা করেছি, বোঝার চেষ্টা করবেন। প্রথমে আমি সনদ কি যদি বুঝাতে পারি তাহলে সামনের দিকে আলোচনা করব। আমরা যখন টাইটেল মাদ্রাসায় পড়াশোনা করেছি, যখন আমাদের পড়াশোনা শেষ, তখন আমাদেরকে স্টেজে এইভাবে বদরপুর দেওরাইল টাইটেল মাদ্রাসায় আমাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, মানে সনদ দেওয়া হয়েছে। পাগড়ি তো পাগড়ি, কিন্তু সনদ কি? সনদ মানে আমি প্রথমেই বলেছি ইজাজত দেওয়া, পারমিশন দেওয়া, অথরিটি দেওয়া, অনুমোদন দেওয়া। এই মাদ্রাসার একজন সবচেয়ে বড় ভালো, আমলের দিকে ভালো, জ্ঞানের দিকে ভালো, চারিত্রিক দিক দিয়ে ভালো একজন আলিমে দ্বীন থাকবেন, শাইখুল হাদিস। তাকে কি বলা হয়? শাইখুল হাদিস। কি বলা হয়? অনেক টাইটেল মাদ্রাসায় আপনারা ওয়াজে আসলে পরে কি বলেন? তাকবীর দেন, শাইখুল হাদিস হযরত মাওলানা অমুক সাহেব, এইভাবে আপনারা তাকবীর দেন। প্রত্যেক টাইটেল মাদ্রাসায় একজন করে শাইখুল হাদিস থাকেন। আমাদের শাইখুল হাদিস আমাদের সময় ছিলেন কাটারিয়া হুজুর, যাকে বলা হতো। বদরপুরে সবাই চিনেন। শাইখুল হাদিস সবচেয়ে ভালো, জ্ঞানের দিকে ভালো, আল্লাহর সাথে সম্পর্ক ভালো, মানে পিরাকির দিকে ভালো, চারিত্রের দিক দিয়ে ভালো। ওনাকে মাদ্রাসা কর্তৃপক্ষ শাইখুল হাদিস নির্বাচিত করেন। এই শাইখুল হাদিস 2 বছর 3 বছর মাদ্রাসার হুজুরগণ শাইখুল হাদিস আমাদেরকে পড়াশোনা করে ভালোভাবে পড়াশোনা করে তারপরে উপলব্ধি করতে পেরেছেন যে এই ছাত্রর মধ্যে এতটুকু জ্ঞান, এতটুকু ইলম, এতটুকু আমল এসে গেছে। তাকে যদি আমি শরীয়তের মানে হাদিস সম্পর্কে মানুষকে বুঝানোর, নসিহত করার, ছাত্রকে হাদিস বিষয়ে পড়াশোনা করার ইজাজত দেই, পারমিশন দেই, অনুমোদন দেই, অথরিটি দেই, দায়িত্ব দেই, তাহলে সে মানুষকে বিপদগামী করবে না, গুমরাহ করবে না। সে মানুষকে নবীজির হাদিসের বাণী হক বুঝাতে পারবে। এই পরিমাণ জ্ঞান, এই পরিমাণ বিদ্যা এই ছাত্রটার মধ্যে আছে। সুতরাং আজ আমি তোমাকে পারমিশন দিলাম, অনুমোদন দিলাম, তুমি পৃথিবীর মানুষের সামনে নবীজির বাণী সম্পর্কে হক আলোচনা করো, মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে নবীজির হাদিসের জ্ঞান দিতে পারো।
সেই জিনিসটার তোমাকে অথরিটি দিলাম, পারমিশন দিলাম, অনুমোদন দিলাম। ও অনুমোদন ইজাজত দেওয়াকে বলা হয় সনদ। বুঝতে পেরেছেন? অনুমোদন বা ইজাজত দেওয়াকে বলা হয় সনদ। সংক্ষেপ কথায় কোরআন ডিরেক্ট কোরআন নিয়ে, ডিরেক্ট হাদিস নিয়ে সনদ ব্যতীত কেউ আলোচনা করতে পারবে না। হারাম, গুনাহে কবিরা। আমি যদি মাদ্রাসায় জীবনেও পড়াশোনা না করি, আর আমি যদি মাইকে উঠে এসে বলি আল্লাহ পাক বলেছেন এই এই এই, নবীজি বলেছেন এই এই এই, আমার জন্য গুনাহে কবিরা হবে, হারাম। সেই জন্য বুঝতে পারছেন, সেই জন্য যারা তবলিগের জামাতে যান, তবলিগের সাথী ভাইরা, তবলিগের জামাতে যাওয়ার পরে যখন আবার ঘুরে আসেন, তখন ওনারা অনেক সুন্দর করে আলোচনা করেন যে আকাবিরিন থেকে আমি শুনেছি, বড়দের মুখ থেকে শুনেছি। ওনারা ডাইরেক্ট বলেন না যে আল্লাহ পাক কোরআনে কারিমে এই বলেছেন, নবীজি হাদিসে এই বলেছেন। ওনারা এই কথা বলেন না, ওনাদেরকে সুন্দর করে মুআদ্দবানা আদবের সহিত শিক্ষা দেওয়া হয় তাবলীগ জামাতের মধ্যে, যে আকাবিরদের মুখ থেকে শুনেছি বা বড়দের মুখ থেকে শুনেছি। এইভাবে বৈধ, জায়েজ, কোনো অসুবিধা নেই। বলি সুবহানাল্লাহ। এই সনদ, এই জন্য সনদের অতটুকু আলোচনা করলাম যাতে আপনারা বুঝতে পারেন। কেন? কিতাবের মধ্যে লিখেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা পুরুষ না মহিলা? বেটা না বেটি? ফিসালা মাতো না। হযরতে আয়েশা বেটা না বেটি? না শুনছি না, সারে শুনছুন আওয়াজ আন। হযরতে আয়েশা বেটা না বেটি? ফিসালার মনে ঘুমে ধরছে নি? হ্যাঁ, হযরতে আয়েশা মহিলা, মহিলা। এই জন্য বারবার আমি বলছি, মনে রাখবেন। কেন? কিতাবের মধ্যে লিখছেন হযরতে আয়েশা সিদ্দিকা একজন মহিলা হওয়ার পরেও হাজার হাজার পুরুষ সাহাবীদেরকে নবীজির হাদিসের শিক্ষা দিতেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত বিশ্ব নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা পুরুষ সাহাবীদেরকে হাদিসের জ্ঞান দিতেন। সুবহানাল্লাহ। এইভাবে ক্লাসে যেভাবে ছাত্রদেরকে হাদিসের ক্লাস দেওয়া হয়, পড়ানো হয়, ঠিক তেমনি ভাবে পর্দার আড়াল থেকে পর্দাকে বজায় রেখে, পর্দা রক্ষা করে হযরতে আয়েশা সিদ্দিকা মিশর থেকে, বুখারা থেকে, এমন থেকে, মক্কা থেকে, বিভিন্ন বাগদাদ থেকে, দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম পুরুষেরা হযরতে আয়েশার নিকট যেতেন আর হাদিসের জ্ঞান আহরণ করতেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছেন 2 বছর 3 বছর শিক্ষা দেওয়ার পর এই যেভাবে সনদ দেওয়া হয়েছে, হযরতে আয়েশা সিদ্দিকা নবীজির স্ত্রী হাজার হাজার পুরুষদেরকে বিশ্ব নবীজির হাদিসের সনদ দিয়েছেন। সনদ কে দেয়? শাইখুল হাদিস। হাদিসের সনদ কে দেয়? শাইখুল হাদিস। হযরতে আয়েশা সিদ্দিকা শাইখুল হাদিস ছিলেন। বলে সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা কি ছিলেন? শাইখুল হাদিস ছিলেন। সুবহানাল্লাহ। এরপরে মনে রাখবেন আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি বলছেন, নবীজির আরেকজন স্ত্রী উম্মে সালমা। কি নাম? উম্মে সালমা। নবীজি হঠাৎ ডাক দিলেন, উম্মে সালমা আসো আমার কিনারে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আমাকে ডেকেছেন বলেন। নবীজি বলছেন, উম্মে সালমা তুমি মাসলা মাসাইলে ভালো, ফিকহে ভালো, সুতরাং আমি বিশ্ব নবীজি তোমার লকব দিলাম মুফতি। উপাধি কি দিলাম? মুফতি। উম্মে সালমা বেটা না বেটি? ভালো করে খেয়াল করিও। উম্মে সালমা মহিলা। নবীজি বলছেন, উম্মে সালমা আমি বিশ্ব নবীজি সব সময় মদিনায় থাকতে পারবো না। বিভিন্ন জায়গা থেকে মানুষ মাসলা মাসাইলে আটকে গিয়ে আমার নিকট আসবে ফতোয়া নিতে, বিভিন্ন বিষয়ে জানতে। আমি বিশ্ব নবীজি তোমাকে অধিকার দিলাম, তুমি মানুষের সমস্যা সমাধান করে দেবে। সুবহানাল্লাহ। যেহেতু তুমি এই বিভাগে ভালো, ইসলামিক ল, ইসলামিক আইনে ভালো, সুতরাং আমি তোমাকে মুফতি লকব দিলাম। কিতাবের মধ্যে বলছেন হযরতে উম্মে সালমা শুধু ফতোয়া দেন নাই, হাজার হাজার সাহাবীদেরকে ইসলামিক ল, ফিকহ বিভাগের জ্ঞান দিলেন, শিক্ষা দিলেন। আর সেইভাবে হাজার হাজার সাহাবীকে মুফতির সনদ দিয়ে দিলেন হযরতে উম্মে সালমা। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখেছেন হযরতে জায়নব, হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভালো করে খেয়াল দিবেন যুবক ভাইয়েরা,
নবীজি বলছেন যখন মায়মুনার আর আমি বিশ্ব নবীজির বিবাহ সমাধান হয়ে গেল, তার মানে নবীজির যখন হযরতে মায়মুনার সাথে বিবাহ হলো, নবীজি বলছেন বিবাহ সম্পন্ন হওয়ার পরে আমি নবীজি জানতে পারলাম আমার মায়মুনা নিরক্ষর, টোটালি লেখাপড়া জানেন না। নবীজি সঙ্গে সঙ্গে মজলিসে দাঁড়িয়ে গেলেন, বিয়ার মজলিসেও নবীজি দাঁড়াইয়া গেলেন। বলি সুবহানাল্লাহ। এলা বিয়ার মজলিসেও দামান তার অভিযোগ লিয়ে আমরা তো দাঁড়াইব নি? হ্যাঁ মাতো না এ ওলা তার নবীজি দাঁড়িয়ে গেলেন। আর একজন মহিলা টিচারকে বললেন, মহিলা শিক্ষিকাকে বললেন, হে মহিলা শিক্ষিকা, আমি নবীজির আদেশ হলো আমার মায়মুনা অশিক্ষিত নিরক্ষর, তোমাকে দায়িত্ব দিলাম ৬-৭ মাস ১ বছরের ভিতরে আমার মায়মুনাকে ভালো একজন আলিমে দিন বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একজন মহিলা শিক্ষিকাকে নবীজি বললেন তোমার যা পারিশ্রমিক বেতন দেওয়া লাগে আমি দেব। সেই মহিলা শিক্ষিকার হাতে তুলে দিলেন হযরতে মায়মুনাকে। বিবাহ হওয়ার পরেও নবীজি হযরতে মায়মুনাকে শিক্ষা দিতেছেন। মহিলা শিক্ষিকা বলতেন আমি ৬ থেকে ৭ মাসের ভিতরে হযরতে মায়মুনা নবীজির স্ত্রীকে একজন বানো আলিম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা তো বলতে পারেন হুজুর সেটা তো নবীজির যুগে ছিল। সেইভাবে ধীরে ধীরে মেয়েদের মধ্যে অনেক আলিম, অনেক মুফতি, অনেক মুহাদ্দিস, অনেক মাওলানা, অনেক হাফিজ যুগ যুগ ধরে ছিলেন। আসেন আমার ভারতে, আমার জন্মভূমি ভারতবর্ষে আসেন। নাম শুনেছেন শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির নাম নিশ্চয় শুনেছেন। নাম শুনছেন? হযরতে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। আরে ভাই, দারুল উলুম দেওবন্দ যে মাদ্রাসা, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য সেই মাদ্রাসার স্থাপন করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। যদি ভারতবর্ষের উলামায়ে কেরাম, ভারতবর্ষের মুসলমান যদি ভারত থেকে ব্রিটিশ তাড়ানোর আন্দোলনের সহযোগিতা না করতেন, আজও আমরা হয়তো পরাধীন থাকতাম। মুসলমানের এত অবদান ভারতবর্ষ স্বাধীন করার পিছনে। হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি একবার দুইবার নয় 5 বার জেলের ভিতরে বন্দী ছিলেন। ব্রিটিশরা তাকে বন্দী করেছে জেলের ভিতরে। জেলে বসতেন আর 24টা ঘন্টা কলম দিয়ে লিখতে থাকতেন। সুবহানাল্লাহ। সমস্ত বৎসর পড়াশোনা করার পর 3 ঘন্টার এক্সাম থাকে আমাদের দেশে। এই 3 ঘন্টার এক্সামে ছাত্রছাত্রীরা ঘন্টা 1.5 ঘন্টা লেখার পরে অন্যজনের দেখার জন্য আগাউগি করে, উকাউকি করে, পার্চা বাইর করার চেষ্টা করে। তার মানে তারা জ্ঞানের পরে দিয়ে এতটুকুন। কিন্তু এত বড় জ্ঞানের অধিকারী ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি। 24টা ঘন্টা 2 ঘন্টা শুধু ঘুমাতেন জেলের ভিতরে, আর নামাজের সময় ব্যতীত শুধুমাত্র লিখতে থাকতেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখেছেন আজও বিদ্যমান দুনিয়ার মানুষ। নাম শুনেছেন আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন। এত আধুনিক উন্নতর চরম পর্যায়ে পৃথিবী পৌঁছে গেছে। আরে ভাই, এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির মাধ্যমে পৃথিবী চলছে। বর্তমান সময়ে এআই টেকনোলজির যুগ চলছে। এত উন্নত টেকনোলজির চূড়ান্ত পর্যায়ের উন্নতির চরম শিখরে দুনিয়া পৌঁছে গিয়েছে। আজও আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মতো একজন মানুষের হাজারো কিতাব, হাজারো বই পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যারাবিক, উর্দু বইকে ট্রান্সলেট করে পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে। বলে সুবহানাল্লাহ। এত উন্নত ধরনের জ্ঞানী ছিলেন তারা। মাহমুদুল হাসান বলছেন গাছের তলে কোনো ঘর ছিল না মাদ্রাসার দেওবন্দের। গাছের নিচে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হতো। ছাত্ররা আলিম হতেন, মুফতি হতেন, সনদ নিয়ে বের হয়ে যেতেন। সাথে সাথে ট্রেনিং দেওয়া হতো ব্রিটিশের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়। ছাত্ররা পড়াশোনা করে আলিম হয়ে গেল, মুফতি হয়ে গেল। সাথে সাথে আর্মি ট্রেনিং দেওয়া হতো কিভাবে এই ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হয়, তার ট্রেনিং দেওয়া হতো। কাদেরকে ট্রেনিং দেওয়া হতো? যারা মুফতি, যারা আলিমে দ্বীন। সুবহানাল্লাহ। হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি বলছেন আমার আন্ডারে 2 দল আর্মি, একদল পাকিস্তান বর্ডারে, আরেক দল
বাংলাদেশ, দক্ষিণ দিকে এই ভারতের আসামের দিকে এই বর্ডারে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রবলভাবে চাপ সৃষ্টি করেছে ব্রিটিশের বিরুদ্ধে। শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্ররা বলতেন, আমরা দেখতে পেতাম মাঝে মধ্যে ক্লাসে হুজুর অন্য মনস্ক হয়ে কথা বলতেন। আমি যদি আপনাদের সামনে আলোচনা করতেছি, হঠাৎ যদি আমি 10-15 মিনিট পর পর পিছনের দিকে ফিরে আরো 5-6 মিনিট কথা বলি, আপনারা মনে মনে কি ভাববেন? হয়তো হুজুরের স্ক্রু ডিলাস, এই কথা ভাবতে পারেন। এইভাবে হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি ক্লাসে বসে ছাত্রদেরকে পড়াচ্ছেন, আবার কিছু সময় পিছনে ফিরে ফিরে কথা বলতে থাকেন। একজন ছাত্র সহ্য করতে পারেন নাই, দাঁড়িয়ে প্রশ্ন করেছেন, হযরত পিছনে ফিরে কার সাথে কথা বলেন? মাহমুদুল হাসান দেওবন্দি বলছেন, তোমরা জানো না আমি এখানে বসে হাদিসের ক্লাস দিচ্ছি, কিন্তু আমার আন্ডারে আমার দায়িত্বে 2 দল আর্মি, মুসলমান, সব আলিম, সব মুফতি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। সুবহানাল্লাহ। সীমান্তবর্তী এলাকায় যতজন আর্মি, প্রত্যেকই মানুষ আলিমে দ্বীন, মুফতি। সুবহানাল্লাহ। আমি তাদেরকে বলি, আমি পিছনে ফিরে তাদের সাথে কথা বলি যে এই সময় ব্রিটিশের উপর আক্রমণ করবে না, হিতে বিপরীত হতে পারে, অথবা এই সময় আক্রমণ করো। আমি এই জায়গায় বসে বসে তাদেরকে পারমিশন দেই। ছাত্ররা অবাক হয়ে বলতে লাগলেন, হযরত হাজারো মাইল দূরে এই জায়গা থেকে তোমার কথা কিভাবে তারা শুনতে পান? সেই যুগে মোবাইল আসেননি, মোবাইল তো 2008-07 বাইরেইল, ওই যুগে মোবাইল আসেননি না। শেখুল হিন্দ মাহমুদুল হাসান বলছেন, চোখের পানি জর জর করে পড়ছে। তিনি কেঁদে কেঁদে বলছেন, এই বস্তুটা আমার কাছে গোপন ছিল, আল্লাহ পাক তা প্রকাশ করে দিলেন। তিনি বলছেন, তোমরা জানো না আমি আল্লাহ পাকের কুদরতের উপর ভরসা করে বাতাসের উপর আবার কথা ছেড়ে দেই। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক তার কুদরত দিয়ে আমার কথাগুলো আমার সেনাবাহিনীর কানে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। পিরাকির অ্যাকশন কতটুকু! সুবহানাল্লাহ। হযরতে খলিলুর রহমান সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস হযরতে খলিলুর রহমান সাহারানপুরি, নিশ্চয় নাম শুনেছেন আপনারা। ভারতবর্ষ স্বাধীন করতে উলামায়ে কেরাম, হাজারো হাজারো উলামায়ে কেরাম শহীদ হয়েছেন। হাজার হাজার উলামায়ে কেরাম ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে জেলে বন্দী হয়েছেন। মাল্টার জেলে বন্দী ছিলেন খলিলুর রহমান সাহারানপুরি, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হল, এত উচ্চ পর্যায়ের আলিমে দ্বীন, সমস্ত পৃথিবীর মানুষ এই সমস্ত আলিমদেরকে চিনে জানে। এত উঁচু পর্যায়ের জ্ঞানী মানুষ, গুণী মানুষ, উনারা যার কাছ থেকে পড়াশোনা করে নবীজির হাদিসের সনদ নিয়েছেন, তাদের উস্তাদ হলেন একজন মহিলা শিক্ষিকা। সুবহানাল্লাহ। যার কাছে পড়াশোনা করিয়া আলিম হইছুন, তান হুজুর বা উস্তাদ হয়ে আসলাম একজন মহিলা শিক্ষিকা। বলি সুবহানাল্লাহ। মেলুক আসলা কিতাবের মধ্যে লিখেছেন, এই মেলুকের নাম ছিল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আসিয়া কিতাবের মধ্যে লিখেছেন, শেখুল হিন্দ খলিলুর রহমান সাহারানপুরি আরো হাজারো আলিমের উস্তাদ ছিলেন হযরতে আসিয়া। হযরতে আসিয়া যে যুগে দুনিয়ায় আলিম ছিলেন, পৃথিবীর কোনো প্রান্তে কোনো দেশে আসিয়ার মতো কোনো পুরুষ অথবা মহিলা আর এত বড় আলিম ছিলেন না। সুবহানাল্লাহ। এত উচ্চ পর্যায়ের আলিমা ছিলেন সেই মহিলা। সুতরাং মেয়েদেরকে আলিম বানান, শিক্ষা দেন, শিক্ষার গুরুত্ব দেন। আপনার ছেলেকে হাফিজ বানান, মেয়েকে হাফিজা বানান, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ইংলিশ স্পিকিং কোর্স শিখান, ITI ইনফরমেশন টেকনোলজির শিক্ষা দেন। এই আলিম হওয়ার বরকতে, হাফিজ হওয়ার বরকতে আল্লাহ পাক এই মেয়েটার, ছেলেটার ব্রেইন খুলে দেবেন। সুবহানাল্লাহ। যেদিকে যাবে কখনো ফেল হবে না ইলমে দ্বীনের জ্ঞানের বরকতে। তার মানে হলো, ছেলেটা মেয়েটা যদি আলিম হাফিজ হয়, যেদিকে যাবে সাথে নামাজ থাকবে, আর নামাজ থাকলে পরে কোনো দিকে সেই ছেলেটা মেয়েটা ফেল হবে না। সুবহানাল্লাহ। সুতরাং ছেলেকে মেয়েকে জ্ঞানী গুণী শিক্ষিত করার চেষ্টা করেন। আমার বিশেষ করে অনুরোধ থাকবে, 3 বেলা 1 বেলা পানাহার করে
3 ওয়াক্তে 1 ওয়াক্ত খাইয়া পেটে পাথর বেঁধে হলে পরেও কষ্ট করে ছেলে মেয়েকে জ্ঞানী করেন, শিক্ষিত করেন, শিক্ষা অর্জন করানোর ছেলে মেয়েকে চেষ্টা করেন। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আলোচনা লম্বা, সারা রাত করলে শেষ হইতো না। হুজুর এখনো আসল, আমিও শারীরিক দিক দিয়ে দুর্বল, অনেক দূর থেকে আইছি, আবার রিটার্ন হইতে হইব। সংক্ষেপে আলোচনা আগে দিয়ে আইলে ইনশাল্লাহ বাকিটা করার চেষ্টা করব। এখন সংক্ষেপে মাদ্রাসার অনেক প্রয়োজন, হাজত জরুরত আছে। এই হাজত জরুরতটা সামনে রাখিয়া খেয়ে উঠবা না, জোর হাতে পায়ে ধরে অনুরোধ, আপনি মজলিসও আসেন উঠবা, আপনার দেখা দেখি আরেকজন উঠবো, এর গুণা আপনার খান্তলে কইব। এর লাগি দোয়া না হওয়া পর্যন্ত দোয়া করিয়ার পরে হাজত তাহলে প্রস্রাব পায়খানার যাইমু, আবার এ বইমু, পরে হুজুর আসেন আলোচনা হইব ইনশাআল্লাহ। হইব না নিওলা শিরনিও আছে পরে। এখন মাদ্রাসার লাগি চান্দা লইতে হইলে আগে চান্দার ওয়াজ করিয়া বালা করি খান্দাইয়া বুড়ি নরম করিয়া এর বাদে চান্দা লইতাম না নি। এরপরে চান্দা লইলে ও দিবা এনায় না, ইলা চান্দার কোনো দরকার নাই। ও কানো শুনছি হুজুরে কইছিলা বলে চান্দা করাত লাগিয়া বেটায় দিলাইছে 8 মন দান, আমরা ইতাত কয় গিয়া 40 কেজি 1 মন, ওরকম দিলাইছে 8 মন দান ওয়াজব। 15-16 দিন পরে ওটা গেটি এখন লইয়া বস্তা কয়গু লইয়া হুজুর আর 4-5 সকালে ফজর নামাজ পড়ে খাটি উঠি লইয়া তার বাড়িতে উপস্থিত, মানে দান আনাত। হে দেখিয়া দাঁত খপট লাগি গেছে, বুটে ধরলে দিলা লাগি যায় ওলা, তার তো দান একটাও নাই। ও সালাম মুসাফা করিয়া সুন্দর করি আদবের সহিত নিয়া হুজুরক লরে বয়াইলো, বয়াইয়া বেটিতে কইলো কলে রুটি বানা আইসন যখন সম্মান করি, আমার বাড়ির তো কোনোদিন আইনো না। এক হয়েছিল যখন আই গেছেন রুটি উটি খাওয়াইয়া দিয়া সুন্দর করে বাদে আসি কর হুজুর আপনারা এই আমি গরিবের বাড়িতে রাইতে আইতে কেনে আত্মীর ভাড়া কিলা পড়লো বলে এক হুজুর তার কুটুম সম্পর্কে আর কিছু ফুর্তি কররা হুজুরে কইটা বেআন্দাজি মাতিস না, দান যেগুন মানুষলে ওগুন দিলা লিয়া করলে আমরা বলা বাটিয়ে লই যাই ফুর্তি কররা আর কি তার লগে কয় হুজুর কি ওর দান বলে ও যেন ওয়াজও মানিসলে ওর হুজুর আল্লাহর কসম খাইয়া কইয়ার 8 মন দান মানিছি, 8টা দান দিবার মতো ওসিয়ত অবস্থা আমার নাই বলে তে মানিলে ও তেন সিরিয়াসও গেলা বলে হাসাও করেনি বলে জিও বলে তে মানিলে কেন বলে হুজুরে যে হাল্লতর ওয়াজ করা করছো 200 আসলাম, এই 200 যদি দান কিতা গড়ালি মানিতা কইতা আমি দিলাম, ও যার 200 আসলো কোনো দরকার নাই। সবে হুসো বইয়া বিবেক বুদ্ধি দিয়া যার যে অবস্থা আল্লাহ পাকে দিছে আমরা রে, আল্লাহ ফরমাইতরা লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ পাকে যে সম্পদ আমরা দিছে এর মধ্যে সারাটা কি যে আমার প্রিয়, সারাটা যেটা সম্পদ আমার প্রিয় ওটা আল্লাহর রাস্তায় সদকা করতাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে সারাটা কি প্রিয় বস্তুরে আল্লাহর রাস্তাত কুরবানি করার লাগি লিয়া বাইরে ইসলাম না। ইসমাইল তো কি আর প্রিয় কেউদের কোনো বস্তু আসেননি, লখতে জিগার হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ কবুল করছে, বলে সারাটা কি প্রিয় যে বস্তু ওগো আমরা আল্লাহর রাস্তাত সদকা দিতাম ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ, না সবে একলগে জুড়ে একবার কই ইনশাআল্লাহ, ইগান ডরাইও না ইনশাআল্লাহ কইলে মনে হয় লাগি দিব বলে জি না। আল্লাহ যদি আপনার সম্পদ রে মাদ্রাসার লাগে মসজিদের লাগে কবুল করে না, তি সম্পদ শত সহস্র চেষ্টা করিয়াও আপনি দিতে পারতেন না মাদ্রাসাত, আল্লাহ কবুল করতে লাগবো। এর কারণে আরো লগে অনুরোধ থাকবো মানিয়া হুজুর দিয়ে দোয়া করাইয়া সারা ব্যস্ত দিয়া পরে এক ঘুরে দেই না, ইলাও কিছু মানুষ আছি জানি না আপনারা এটা আসেনি বেজার হইবা না। জোড়াত আমি খেয়রে মানে এহানতি করতাম করি খেয়রে ছোটো করতাম করি কইয়ার না, কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে নারায় তকবীর জিন্দাবাদ বড় বড় দেওয়াইয়া বাদে দেয় না, আশাও দেয় না। 50,000 টাকা মানিয়া 25,000 দিলাইছেও, নাম কইতাম না কোন জায়গার সংক্ষেপে কইয়ার উদাহরণ, 50,000 মানিয়া 25,000 দিলাইছেও, বাদে আরো কয় মাস বাদে যাওয়ার বাদে কয় কিওর 25,000 আমি তো কোনো পয়সা মানিছি না, ও 29,000 দিয়াও আছে বুঝলেন কিনা কইয়ার জোড়া। জানি না এলাকার অবস্থা, আমি আইছি দিনাজপুর অনেকবার আইছি, 4-5 বার ওয়াজ আইছি অন্তত 12-13 বছর আগে কিতা কইয়ার বুঝলেনি। আমি যখন ক্লাস 9 তখন থাকি ই ময়দানো, এখন আল্লাহ সালার দোয়া করবো আল্লাহ পাকে দিনের খেদমত করার তৌফিক দিত যেরকম আমি অবস্থা কিরকম জানি না, তবে আগে থেকে বহুত পরিবর্তন হয়েছে দেখি আর আল্লাহ পাকে পরিবর্তন করিয়া দেখ, সারারে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দেখ।
এক 10,000 টাকা কেউ দিতে পারবানি বানাত হাফিজিয়া মাদ্রাসার লাগিয়া সারায় প্রাণ ভরিয়া দোয়া করমু সারায় দোয়া করমু না ইনশাল্লাহ একবারে উশোক হইয়ার আমি বা উশোক আল্লাহ ওলা এক মানুষ বাহির করে দেখ এই মাদ্রাসা 10,000 টাকা দিয়ে সাহায্য করতা মানে মাসে